পরের দিনে তো হাঁসের মাংস, গরুর মাংস সবই খাওয়া হলো, কিন্তু মুরগির মাংস তো খাওয়া হলো না। সেজন্য নানি শাশুড়ি পাঠায় দিয়েছিল, তো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো আজকে ভাবলাম যে আজকে রান্না করেই ফেলি, কেননা খেতে ইচ্ছে করছে, সেজন্য আর কি। সব সময় তো পাওয়া যায় না, আর কিনতে গেলে তো ভাইরে ভাই এত পরিমাণে দাম বেড়ে গিয়েছে বাজারে। দেশি মুরগি তো কিনাই তো যায় না, খাওয়াও তো আরও যায় না। তো যাই হোক, এদিকে মুরগিটা যেহেতু পাঠায় দিয়েছিল, সুন্দর করে ওয়া ঘুটে তুলছিল না, একটু তুলে নিলাম, পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে সুন্দর করে পিস পিস করতেছিলাম, মানে পিস পিস না করলে তো হবে না। আর রানটাই তো বেশি মজা, রানটা খেতে দেশি মুরগির রানে তো বেশি ভালো লাগে। তো এই মাংসটা কাটতে যেতে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত পরিমাণ শক্ত ছিল, মানে বয়স হয়ে গেছিলো মুরগিটা, ডিম পাড়া মুরগি ছিল সেজন্য আর কি। তো এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। তো যাই হোক, হাত দিয়ে বাইরে বুড়ে ভাঙলাম, ভাঙা হয়ে গেছে। এইদিকে মুরগির মাংসটা কাটা হয়ে গেছে, এখন তো ধুয়ে নেওয়ার পালা। তো ধোয়ার জন্য পানিটা ছেড়ে দিলাম, দেড় সুন্দর করে লাল পানি এখন বের করতে হবে। যতক্ষণ না লাল পানি বের হয় ততক্ষণ তো ধুইতেই হবে, কোনো কথা নাই। তো লাল পানি বের হইতেই আসছিলো, তো এদিকে মনে হলো যে ওয়াগুটি একটু রয়ে গেছে, তো আর একটু তুলে নিলাম। তারপর সুন্দর করে মুরগির মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ। এখন তো মশলাপাতি দেওয়ার পালা। এখন তো মশলাপাতি দিচ্ছিলাম, মানে দিচ্ছিলাম এই কারণে যে আগে থেকে মাখায় রাখবো, পরে তো দিব না, কষাবো না, পরে কষাবো। তো যাই হোক, আমার মতো করে আমি কষাবো, আপনারা আপনাদের মতো করে কষাবেন। তো এদিকে সুন্দর করে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, সুন্দর করে মাখাই নিলাম। তো এদিকে চুলার মধ্যে আগে থেকে তুলে দিয়েছিলাম কড়াই, কড়ার মধ্যে তেল দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম। তো তেল তো সরিষার তেল ছিল, সেজন্য বুটো বুটো করতেছিল। তো যাই হোক, সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম, মানে উপরে পেঁয়াজগুলি ভাজা হয়েছিল না, সেজন্য ভেজে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা তো মাখানো মাংসের মধ্যে দিছিলাম না, সেজন্য গরম মশলাটা সেই যখন ফ্লেভার চলে আসছে তখন দিয়ে দিলাম মুরগির মাংসটি, নেড়ে চেড়ে নিব। এখন সুন্দর করে মুখায় নিব, মানে মুরগির মাংসটি সুন্দর করে যেন মাখে যায়। তো তারপর একটু ওই যে বাটির মধ্যে যে মশলাপাতি লেগেছিলো সেটা থেকে একটু ধুয়ে পানি দিয়ে দিলাম, যাতে আর একটু ভালো হয়। তো যাই হোক, এদিকে চলে আসছি একটু পুডিং বানাবো, সেজন্য দুধটা জাল করে নিচ্ছিলাম। অল্প করে দুধ দিছিলাম, জানি না কেমন পুডিং হবে। তো যাই হোক, এদিকে ডিমটা ভেঙে নিচ্ছিলাম, মানে কয়টা দিব চিন্তা করতেছিলাম। তো দিদি দিতে দু তিনটা দিবই তো অবশ্যই। তো দুটো অলরেডি দেওয়া হয়ে গেছে, তো আরও একটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এখন ঘি দিয়ে দিলাম। এটা আমি শিখছিলাম একজনের কাছ থেকে, দেখা যাক কীরকম হয়। তো চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো চিনিটা সুন্দর করে গোলা হয়ে গেছে, মানে এখন দিয়ে দিলাম দুধ। দুধ না দিলে তো জমবেই না। তো যাই হোক, এদিকে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম, নেওয়ার পরে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে একটু ঘি মেখে নিলাম যাতে একটু তাড়াতাড়ি নেমে যায়। তো যাই হোক, এদিকে দিয়ে দিলাম দুধটি। দিয়ে এখন চিন্তা করলাম যে গ্যাসের চুলাতে রান্না করতেছে, তো চুলা খালি নাই, সেই জন্য রাইস কুকারে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ঢাকনাতে ঢেকে দিলাম, দেখা যাক কতক্ষণে হয়। তো এদিকে মুরগির মাংসটা প্রায় হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম 2 পিস আলু। আমার আবার আলু ছাড়া জমে না, আমার না, আমার হাজব্যান্ডের। তো যাই হোক, আলু দেওয়া হয়ে গেছিলো। এদিকে আমার পুটিংটা রেডি হয়ে গেছিলো, বিসমিল্লাহ বিল্লাহ করে আমি তো উপর করলাম, দেখা যাক কেমন হয়, ভেঙে যায় না কি হবে। আমি তো জানি ভেঙে যাবে, আমার কাছে কোনো কাজে ব্যাপার না, মানে সব কাজে উল্টাপাল্টা লাগিয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্তেছেন লাগিয়ে গেছে উল্টাপাল্টা, তো আমার মানে পুডিংটা ভেঙে গেছে। তো আর কি করবো, এমনি পুডিংটা সব দিকে ঠিক আছিল, মানে ঘি কম হয়ে গেছিলো, হয়তো বা সসপ্যানে আর একটু ঘি দেওয়া লাগতো, তাহলে সুন্দর করে নেমে যেত। আমার দেওয়া কম হয়ে গেছে, আপনারা একটু বেশি করে দিবেন। কেমন হলো অবশ্যই জানাতে পারেন।